হঠাৎ করে দেখি যে বৃষ্টি পড়তেছে, জিনিসটা ভয়াবহ ভয়ঙ্কর। মানে একটা মানুষ মেয়া মানুষ কাপড় পিন্ধে ওইখানে এরকম একটা হাত মানে আমার উপর দিয়ে, আমি বারিন্দায় বসা, হঠাৎ করে দেখি একজন পোলাপান, বাচ্চা পোলাপান। আসসালামু আলাইকুম, আমি আতিয়ার রহমান লিপু আছি আপনাদের সাথে। আজকে আমি এসেছি আমাদের মির্জাপুর উপজেলার ধীরোয়া চেকপোস্ট বাজারে, যেটা গুড়া ইউনিয়নে অবস্থিত। এখানে এই চাচা এই বাজারে নাইট গার্ডের চাকরি করে। তো চাচা বেশ কিছুদিন যাবৎ অনেক ভয় পাচ্ছিল। ভয় পাওয়ার কারণে নাইট গার্ড আরও 2 জন বাড়ানো হয়েছে। তো চাচার মুখে শুনবো যে আসলে এখানে কি কাহিনী হয়েছে আর এই কাহিনী কতটুকু সত্য, সে এত ভয় পাইছে কেন। তো চাচা, আপনার নাম কি? আচ্ছা, আব্দুল সামাদ। আব্দুল সামাদ, আপনি তো এখানে নাইট গার্ডের চাকরি করতেন আগে। জি। তো এখানে কি এমন হয়েছে যে এখন আপনি ভয় পাইছেন বা 2 জন বাড়ানো হয়েছে? কাহিনীটা কি আমাদেরকে বলতে পারবেন? আচ্ছা, তাহলে আমার ঘটনাটা শুরু করুন নাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঘটনা হইল গত জুন মাসে থেকে আমার ডিউটিটা এইখানে, জুনের 4 তারিখ থেকে তে চলতেছি, ডিউটি করতেছি। কিন্তু এখানে যে বিভিন্ন কিছু ঘটে, এইটা আমার পূর্বে যারা ছিল তারা বলে নাই। তা আমি শুধু একাই এখানে থাকিতে হঠাৎ করে একদিন একটা শব্দ পাইলাম। আচ্ছা। মনে হইল যে ওই ঘরের চালে কোনো কিছু মানে বড় একটা কিছু দেয়া চেঙ্গা দিল। এটা কোন জায়গায় হয়েছে? এই তো এই ধীরোয়া চেকপোস্টে এবং এইখানে। এখানে? হ্যাঁ। তো ঘটনাস্থল এইটাই। তো এখানে যখন ওইটা দিল তখন সজাগ হইলাম ওই দিন থেকে। তো দেখি কি তার বাদ দিয়ে একদিন বৃষ্টি, প্রচুর বৃষ্টি পড়ছে। বৃষ্টির মাঝে হঠাৎ করে দেখি যে বৃষ্টি পড়তেছে, প্রচুর বৃষ্টি রাতে। হ্যাঁ। তো আমি বারিন্দায় বসা, হঠাৎ করে দেখি একজন পোলাপান, বাচ্চা পোলাপান, এই বাচ্চাও না 8-10 বছরের হবে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন এই বাচ্চা দেখে করলাম বলে এই বৃষ্টির মধ্যে ভিজা যায়। আমি ডাক দিছি যে তুমি দাঁড়াও, আমি এখানে আসছি। পরে যে মনে হন ওই দাঁড়ায় না। রাত কয়টার দিকে হইতে পারে? রাত তখন মোটামুটি 12টা একটা বাচ্চা। তো তখন যেমনি আমি আইডিয়া গেলাম ওই ছেলেটার দিকে। আচ্ছা আচ্ছা। যে খারাপ হয় না কেন, তাহলে আর কোনো সমস্যা আছে। তখন করলো কি, আমি লাইট দোষী মুখের মধ্যে মুখটা ঘুরাইলো, মানে পশ্চিম দিকে, পূর্ব দিকে ঘুরাইলে আমার লাইটের ফোকাসটা লাগে, তা মানে রাখতে দিল না। তো ঘুরাইলো পরে আমি গেলাম আইডিয়া গেলাম পরে ডাঙ্গর মানুষ, ওখানার বাচ্চা নাই। আরে ডাঙ্গর মানুষ, পাগড়ি পরা, একটা ওন্না দিয়ে পাগড়ি পরা এবং পাঞ্জাবি গা। আপনি স্পষ্ট দেখছেন? হ্যাঁ, এটা মানে দেখলাম। তখন যখন আমি কিছু লোকের কাছে কোয়া শুরু করলাম, আমার বাইতে বাড়িয়েলারও আমি জানাইলাম বিষয়টা। এইদিকে আমি তেমন সুস্থ না, অসুস্থ। তখন বাড়িওয়ালারে কইলাম, পরে কল তাইলে আমি যাই সাথে। বললাম তুমি শুদ্ধ ডরাইবে যে বাপ, তুমি ডরাইবে, হয়তো ডরাইতে পারো, তোমার নিয়ে যাওয়া যাবো না। কিন্তু ছাড়লো না, আসলো। তো তার 4-5 দিন পর একটা ঘটনা দেখলাম যে ওই বারিন্দায় বসে দিচ্ছি আমরা 2 জন। তো এখানে বসে থাকা অবস্থায় মানে ওইখানে এরকম একটা হাত মানে আমার উপর দিয়ে, ওই সেম জায়গায়। হ্যাঁ, ওই জায়গায় যখন হাত দেখলাম তখন আমি মনে করছি যে কোনো মানুষ বা সুস্থটা হবে। তখন যেমন আমার সাথে যত্ন ছিল ফালাটা এখানে আছে না আপনার সাথে? ফালা আছে এখানে, ফালা ওইখানে রাখছি। আচ্ছা। তো ফালাটা নিয়ে মানে আমি উঠলাম যে ওর বাড়ি দিব। কি দেয়া চুর নাকি? চাইয়া দেখি যে চুর তো না, ওই হাতের মধ্যে, সম্পূর্ণ হাতের মধ্যে লম্বা, বড় লম্বা, একেবারে করা বানরের হাতের মতো, মানে একদম। আচ্ছা। আমি চাইয়া দেখতেই পরে আমি উঠলাম এখন যেমন ওইদিকে ওই রাস্তা দিয়ে ওইদিকে পথ ধরলো, বিপরীত জনার। আচ্ছা। মানে তখন যেমন চাইয়া দেখি যে মানুষও না, গরুও না, এমন একটা পরিস্থিতি। পরে আমার বউরে কইলাম, দেখা হয় যে কি দেখলা? কইলা ঠিক আছে। আপনার ওয়াইফও দেখছে? হ্যাঁ। তখন যেমন উনি আমার নগেই দেখার পরে তারপর যেমন চাকরি আর করেন না কোনা, আমি কোনো দৌড়ু
চাকরি করুম না, আমি ওর ক্ষতি করুম না, ও আমার ক্ষতি করবো না। ওর জায়গায় ও থাকবো, আমার জায়গায় আমি থাকবো, আমি চাকরি করুম। তখন বেশ কিছু আমার বউ আমার সাথে বেশ কিছুদিন ডিউটি করছে এখানে, প্রায় 1-1.5 মাস। আচ্ছা আচ্ছা, হুট করে আরেকদিন দেখি যে এইখানে একটা তাল গাছ আছে, এই যে পিছনে এই যে পিছনে তাল গাছটা, ওই পিছনে ওই তাল গাছটা মনে হয় যে ভাঙ্গা ফালায়, আর কোনো বাতাস নেই, আচ্ছা ম্যাচ ম্যাচ করতেছে, ওটা ভাঙ্গা পড়বে এমন একটা পরিস্থিতি। না পইরাই গেল, শব্দ পাইলে আমাদের তাল গাছটা ভাঙ্গা পড়ে গেল। বাতাস নাই কিন্তু তাল গাছ হ্যাঁ, বাতাস আছে, প্রচুর বাতাস, খালি ওইটুকা জায়গার মধ্যে। ও ওই তাল গাছের ওই হ্যাঁ, ওই জায়গাটার মধ্যে, আর কোথাও নাই। পরে মনে আমি ওই দিনকে বাজারে সবার জানাইলাম, আচ্ছা আচ্ছা জানাইলাম যে আমি এই অবস্থায় ডিউটি করতে পারবো না এখানে। তো তারপরে এরাও কিছু জিগাইলো, বাজার কমিটিকে জানাইছে না? হ্যাঁ, জানাইলাম বেকারি। জানানোর পরে পরে এখন ওই 1 পায় 2 পায় আরো 2-1 জনে বলে যে দেখছি এখানে আছে কি, এমনও কোনো কোনো মানুষের চর থাপ্পড় দিচ্ছে। আচ্ছা, পরে যখন আমার বিশ্বাস হলো, তা আমি বললাম আমি চাকরি করবো না। মানে ঘটনাটা আর অনেকজনের সাথে ঘটছে? হ্যাঁ, ঘটছে। তখন যখন আমি এখানে চাকরি করবো না, একলা সম্ভব না, একা পক্ষে থাকা। তো পরে বাজার কমিটিরা সিকিউরিটি করলো 3 জন। আচ্ছা, 3 জন করলো, এই 3 জনের একাত্র বসে থাকার জন্য ওই এক জায়গায় থেকে 3 জনের 2 জন আমরা এখানে আসি, ডিউটি করি, ওই 1 জন আবার ওই বাজারে থাকে। শুধু এই একটা কারণে এইটুকি আমি দেখছি, বুঝছেন? এই জিনিসটা ভয়াবহ, ভয়ঙ্কর। তার মানে এটা আপনি ছাড়াও আরো বেশ কয়েকজন দেখছে? হ্যাঁ, আরো দেখছে 2 জনে। এই ধেরোয়ারি অনেক মানুষজন হ্যাঁ, দেখছে? দেখছে। মানে ওই বাজারে কোনো সমস্যা নেই, সমস্যা এই তাল গাছের? হ্যাঁ, এইখানে সমস্যা, ওই বাজারে দেখি নাই আমি, কিন্তু এখানে আছে। আমি 3 দিন দেখছি একেবারে। পরে যখন আমি প্রকাশ করলাম যে এইভাবে থাকা সম্ভব হবো না, এই তো আমার ঘটনা এই পর্যন্তই। আমি এখন বর্তমানে এই বাজারে ডিউটি করতেছি, কিন্তু এই মোরা মাথায়, আচ্ছা, উত্তরের মাথায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা শেয়ার করার জন্য। আচ্ছা, ঠিক আছে। তো আমরা তো জানি যে আসলে ভূত প্রেত বলে কিছু নেই, আসলে কথাটা একদম সঠিক না, অনেক কিছুই থাকতে পারে। চাচা যেমন দেখছে জিন থাকতে পারে বা অনেক কিছুই থাকতে পারে। না, আছে। আমি যে দেখছি, আমার 70-75 বছর বয়সে আমি অনেক জায়গায়, গরিব মানুষ, আমরা অনেক কাজ কাম করি, অনেক জায়গায় যাই, কিন্তু এইরকম ভয়ঙ্কর জিনিস আমি দেখি না। এইটা আমার কাছে আমি দেখছি এবং ফেস করছি। আচ্ছা, আল্লাহ মাফ করুক, যাতে কারো কোনো ক্ষতি না করে। হ্যাঁ, এই জিনিস এখানে আছে, তো তারা থাকবে তাদের মতো, আমরা আমাদের মতো। হ্যাঁ, আমরা চাই যাতে ওই জিনিস বা ওই জিন বা যিনি আছে সে যাতে মানুষের ক্ষতি না করে। হ্যাঁ, এটা বলেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে, অন্য একটি কাহিনী নিয়ে। আচ্ছা, তাহলে আসসালামু আলাইকুম। এখন আমার বউ আমার সাথে থাকে না, আমি ওইখানে ডিউটি করি। এখন বর্তমানে জায়গা খালি আছে, আমরা রাত্রে এসে এখানে ডিউটি দিই। বুঝতে পারছি। আচ্ছা কাকা, ওনার মুখে যে কাহিনী শুনলাম, সেটা কি আপনার সাথেও ঘটছে কখনো? আমার সাথে আমি 2 দিন দেখছি। 2 দিন দেখছেন? কি দেখছেন আপনি? আমি দেখছি মানুষ, মানে একটা মানুষ, মেয়া মানুষ, কাপড় পিন্ধে ও যে দোকান উইটাই আসে, এইটাও আইসে অনেক খারাপ পরে যখন লাইট মারি, একবার লাইট মারলে পরে দেখা ঘুরে, মানে খালি সাদা কাপড় পিন্ধে খাই রয়েছে। নিচ মুখে মুখে লাইট মারলে পা ধরা উঁচায়, পাও চাই আপনি দেখছেন? পা দিয়ে মাটির মধ্যে না, পা উঁচায়। তারপরে আবার ফিরে লাইট মারলে নাই। কি ভয়ঙ্কর ঘটনা! নাই। আচ্ছা, এই যে ভাই, আপনি ওনাকে দেখছেন? আপনি খলিফা কাজ করেন, আপনার বাড়ি বাইমাই, ধীরো বাজার। হ্যাঁ, ধীরো বাজারে। তো আপনি এই যে ওনারা যে কথাগুলো বলছে যে এখানে যেরকম দেখে, আপনি কি এরকম দেখছেন কখনো? আপনি তো অনেক রাত পর্যন্ত কাজ করেন। হ্যাঁ, আমি রাতে কাজ করতে করতে দেখা গেছে অনেক সময় 1-2টা বেজে যায়। আচ্ছা, অনেক সময় বাইরে কাজের অবস্থায় কাজ করতেছি, হঠাৎ করে বাইরের দিকে তাকালে দেখা গেছে হয়তো 1-2 দিন ফলো করার পর দেখছি না, ঘটনা সত্য। এমনকি আরো কয়েকজনের মুখেও শুনছি আসলে এই জায়গাটা আসলে এরকম ভয়ঙ্কর। তবে এই জায়গায় আমিও নিজেও দেখছি আসলে ঘটনা সত্য। আপনি কি দেখছেন হঠাৎ করে দেখছি বলতে, ওই তো মানে দোকানে তো লাইট, বাইরে তো অন্ধকার থেকে বাইরে দেখা যায়।
সাদা কাপড় মোড়ানো, মাথায় পাগড়ি বাঁধা, তো মানে চলাচল করতেছে বা এদিক সেদিক নাড়াচাড়া করতেছে। হঠাৎ করে দেখলে দেখা গেছে ওই জায়গা থেকেই মানে ভূত যাকে বলে আসলে। আচ্ছা, মানে এই জায়গাটা না? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাই। মানে ধীরো বাজার থেকে ভিতরে ঢুকলে এই 3 রাস্তার মোড়ে, হ্যাঁ, 3 রাস্তার মধ্যে এই বাসা। যেখানে ক্লাব আছে।